প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এখন আমি আছি সিলেটে, আর এটা হচ্ছে তামাবিল বর্ডার। এটা বাংলাদেশ এবং ইন্ডিয়ার একটা সীমান্ত। আমি মাত্র মেঘালয় থেকে আসলাম, আর এখন আমার গন্তব্যস্থল হচ্ছে লালাখাল। আমি মেঘালয় থেকে যাওয়ার সময় ভাবলাম সিলেটে লালাখালটা দেখে যাই, তো আমি এখন যাচ্ছি লালাখালের দিকে। আর সিলেট যেহেতু প্রচুর পাথর আছে, এই জন্য রাস্তায় আপনারা দেখতে পাচ্ছেন এরকম ক্রাশিং হচ্ছে পাথর। আর আমরা যাচ্ছি বর্ডার থেকে লালাখাল যেতে, প্রায় আমাদের 1-1.5 ঘন্টা টাইম লেগেছিল। লালাখাল পর্যটন সেবা কর্পোরেশন এটা। আর লালাখাল সিলেট শহর থেকে 35 কিলোমিটার দূরে জৈন্তাপুর উপজেলায় অবস্থিত। ভারতের চেরাপুঞ্জির ঠিক নিচেই লালাখালের অবস্থান। চেরাপুঞ্জি পাহাড় থেকে উৎপন্ন এই নদী বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত। প্রকৃতিকে খুব কাছ থেকে অনুভব করার জন্য স্থানটি বেশ উপযোগী। তো আমরা লালাখালের দিকে যাচ্ছি, আর লালাখালের প্রবেশ ফি হচ্ছে 20 টাকা। 20 টাকাতে একটা টিকিট কাটতে হবে আপনাকে পার পারসন। তো আমরা 3 জন ছিলাম, 3টা টিকিট কাটলাম। আর আমার ক্ষুধাও লেগেছে, তো এখানে অনেক সুন্দর করে দেখলাম পুরি, সিঙ্গারা, সমোসা এগুলো বানাচ্ছে। তো ইন্ডিয়া থেকে আসার পর আমাদের খাওয়া হয়নি, এই জন্যে কিছু পেঁয়াজু আর পুরি নিয়ে নিচ্ছি আমি। লালাখালে বসে বসে খাবো এই জন্যে। আর এগুলোর প্রাইস হচ্ছে 10 টাকা, 10 টাকা করে। তো এরকম করে আমি মনে হয় যে 50-60 টাকার কিছু খাবার কিনেছিলাম। তো আমার খাবার কেনা হয়ে গেছে, এখন আমি লালাখালের দিকে যাব। এখানে একটা সিঁড়ি আছে, সামনে ওই সিঁড়িটা দিয়ে নামবো আর কি আমি। অসম্ভব সুন্দর এলাকা এটা, পাহাড়ে ঘন সবুজ বন, নদী, চা বাগান, নানা জাতের বৃক্ষের সমাহার লালাখাল জুড়ে। যদি ভরা পূর্ণিমা যেতে পারেন তাহলে অনেক ভালো, বাট আমার রাত পর্যন্ত থাকা হবে না, কারণ আজকে আমাকে চিটংয়ে ব্যাক করতে হবে। এটা হচ্ছে লালাখালের নিচে নামার সিঁড়ি। এখন যেহেতু উইন্টার, এই জন্য পানি অত বেশি নেই, পানি একদমই কম। লালাখালের তামাবিল রুটের কাছের অংশের নাম সারি নদী। এই খালের সবচেয়ে আকর্ষণীয় যে বিষয় তা হচ্ছে বিভিন্ন কালারের পানি। খালের এক এক অংশের কালারের পানি এক এক রকম, যেমন নীল, সবুজ ও স্বচ্ছ পানি। সারি নদীর স্বচ্ছ জলরাশির উপর দিয়ে নৌকা অথবা স্পিড বোটে করে আপনি যেতে পারেন লালাখালে। 45 মিনিট যাত্রা শেষে আপনি পৌঁছে যাবেন লালাখাল চা বাগানের ফ্যাক্টরি ঘাটে। এই সময় মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকবেন নদীর পানির দিকে। কি সুন্দর নীল, একরকম নিচে দেখা যাচ্ছে। ভারতের চেরাপুঞ্জির ঠিক নিচেই লালাখালের অবস্থান। রাতের সৌন্দর্য ভরপুর এই লালাখাল সিলেটের জেলার জৈন্তাপুর উপজেলার সন্নিকটে অবস্থিত। লালাখাল এলাকায় পর্যটকদের থাকার কোনো জায়গা নেই, আর সিলেট শহর থেকে বেশ দূরে। সন্ধ্যার দিকে নদীতে কোনো নৌকা থাকে না, তাই ভ্রমণ বা ঘোরাঘুরি সন্ধ্যার মধ্যেই শেষ করতে হবে। সবচেয়ে ভালো হয় নৌকা ভাড়া নিয়ে যাতায়াত করলে। লালাখালের চারপাশে সন্ধ্যার আগ মুহূর্তে আরও অবিস্মরণীয় লাগে। আর এখন তো উইন্টার, এই জন্যে পানি একদমই কম। আর আমার এখানে আসতে আসতেই প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। আমার পক্ষে আসলে এখন নৌকা ভাড়া করে যে মেইন যে লালাখাল আছে ওখানে যাওয়া সম্ভব না, এই জন্য আমি লালাখালের পাড়ে হেঁটেই ভিডিওটা করছি। এখানে পানিটা অতটা স্বচ্ছ না। আপনাকে এই যে নৌকাগুলো আছে, এই নৌকাগুলোতে করে আপনাকে মেইন লালাখালে যেতে হবে। লালাখালে বেড়ানোর উপযুক্ত সময় শীতকাল। শীতের সময়টা আপনি পাবেন চমৎকার নীল জলরাশি। বর্ষার স্রোত থাকে না তখন, তাই পানি স্বচ্ছ এবং শান্ত থাকে। একেবারে যেন নদীর তলদেশে দেশে দেখা যাচ্ছে উপর থেকে। ভাবা যায় না যে পানি এত স্বচ্ছ হতে পারে। বর্ষায় স্রোতের সময় পানির রং কিছুটা ফিকে হয়ে যায়, মানে কিছুটা মাটি গিয়ে ঘোলাটে করে ফেলে পানিটাকে। শীতের সময় বোনাস হিসেবে দেখতে পাবেন শীতের হরেক রকমের পাখি। লালাখালে যেতে হলে সিলেটের শিশু পার্কের সামনে থেকে লেগুন অথবা জাফলংয়ের বাসে চেপে সিলেট তামাবিল সড়ক ধরে যেতে হবে সারিঘাট। সিলেট আর জাফলংয়ের মাঝামাঝি এই স্থানটির নাম সারিঘাট। আগে বলা হয়েছে যাওয়ার জন্য পথ দুটি সড়ক, নৌপথ এবং সড়ক পথ। সড়ক পথে যেতে চাইলে মাইক্রোবাস ভাড়া করে নিলেও হয়, আর যদি আপনি মাইক্রোবাস ভাড়া না করতে চান তাহলে লেগুনা সারিঘাটে বা সিএনজি করে বা অটো রিক্সা করেও আপনি যেতে পারেন। নৌকা পথে যেতে চাইলে
আগে সারিঘাট পর্যন্ত একই নিয়মে বাস, লেগুনা বা সিএনজি করে আপনাকে সারিঘাট পর্যন্ত যেতে হবে। সারিঘাটে গিয়ে আপনাকে নৌকা ভাড়া করে লালাখাল যেতে হবে। ফেরার পথে এখান থেকে বাসে কিংবা লেগুনায় আসতে পারবেন। রাত 8টা নাগাদ যানবাহন পাওয়া যায়। লালাখালে যদি আপনি থাকতে চান তাহলে কোথায় থাকবেন? আপনি চাইলে লালাখালের পাড়ে রাত কাটাতে পারেন নর্দার্ন রিসোর্ট নামের রিসোর্টটিতে। আরেকটি আবাসন ব্যবস্থা হলো নাজিমগড় রিসোর্ট, যা লালাখালের খুব কাছে খাদিমনগরে অবস্থিত। আগে থেকে যোগাযোগ করে যাওয়া ভালো, না হলে রিসোর্ট রুম নাও মিলতে পারে, কারণ এখানে রিসোর্ট কম থাকায় মানুষজন একটু বেশি গেলেই আর রিসোর্টের রুম পাওয়া যায় না। নাজিমগড় রিসোর্টে থাকার জন্য আছে 3 ধরনের ব্যবস্থা। আছে বিশাল টেরেস, ছোট ছোট বাংলো ও বড় ভিলা। এক একটির ভাড়া এক এক রকম, তবে আধুনিক সুযোগ সুবিধায় 5 তারা হোটেলের সমান। আছে স্পা ও পুল, যেখানে দূর করতে পারেন শরীরের অবসাদ। সবচেয়ে বড় কথা, প্রতিটি স্থাপনায় গাছপালা, জঙ্গলের ছাওয়া টিলার ধারে। ভিলা টেরেস বা বাংলোর বারান্দায় বসে হাত বাড়ালেই যেন পাওয়া যায় গাছগাছালির ছোঁয়া। সাধারণ হোটেলের কটেজের চেয়ে নাজিমগড়ে থাকার খরচ কিছুটা বেশি। এক রাতের জন্য সবচেয়ে কম দামে প্রিমিয়ার কক্ষের ভাড়া পড়বে 7,000 টাকা, আর প্রেসিডেন্সিয়াল সুইটসের ভাড়া পড়বে 15,000 টাকা। এক কক্ষে থাকতে পারবেন সর্বোচ্চ 3 জন, তবে 8 বছরের নিচে শিশুর জন্য ভাড়া লাগবে না। এই ভাড়ার মধ্যে পাবেন 2 জনের সকালের নাস্তা। আর আপনারা এই সুন্দর বোটগুলোতে যদি ঘুরতে চান তাহলে এইগুলোর ভাড়া পড়বে 500 টাকা থেকে প্রায় 1,500 টাকার মধ্যে। নৌকা ডিজাইন টাইম অনুযায়ী একটু টাইমটা ভেরিয়েশন হয়। আর এই নৌকা বা ট্রলারগুলোতে আপনি 15 থেকে 20 জন উঠতে পারবেন একসাথে। আর লালাখালে উইন্টারে গেলেই ভালো, তবে অবশ্যই আমার মতো এরকম সন্ধ্যাবেলা আসবেন না, একটু বেলা থাকতে আসবেন যেন লালাখালটা পুরোটা ঘুরে দেখতে পারবেন। কারণ আমি যে টাইমে এসেছি এর কিছুক্ষণের মধ্যেই এখানে সব রকমের ট্রান্সপোর্টেশন বন্ধ হয়ে যাবে। আমার পক্ষে আসলে মেইন লালাখালে গেলে আর ব্যাক করা পসিবল হবে না, দ্যাটস ওয়াই আমি আর যাচ্ছি না। আর আপনি ব্যাক করার সময় এখান থেকে চাইলে বাসে বা লেগুনাতে করেও ব্যাক করতে পারবেন, তাহলে আপনার ভাড়া পড়বে 40 টাকা থেকে 60 টাকার মধ্যেই। আর আপনি যদি মাইক্রো বা কোনো সিএনজি প্রাইভেট কার করে ব্যাক করতে চান তাহলে আপনার খরচ পড়বে প্রায় 1,000 টাকা থেকে 1,500 টাকার মধ্যে।